হাজ্জা এরা পৃথিবীতে বসবাসকারী সবচেয়ে আদিম উপজাতি। হাজার বছর পূর্বে ঠিক আমাদের পূর্বপুরুষদের মতোই তীর ধনুক দিয়ে খাবার সংগ্রহ করে বেঁচে আছে। হরিণ, সজারু, গন্ডার, শূকর, জেব্রা, বানর যাকেই পাবে তাকেই তারা শিকার করে খেয়ে ফেলে। এমনকি ব্ল্যাক মাম্বার মতো বিষাক্ত সাপকেও তারা শিকার করে খেতে ছাড়ে না। মোট কথা হলো, তারা যখন যা পাবে তাকেই মেরে খেয়ে ফেলবে। এরা এমন এক জাতি যারা শিকার করার পূর্বে গাঁজা খেয়ে থাকে। তারা মনে করে গাঁজা খেয়ে শিকার করতে গেলে খুব ভালোভাবে টার্গেট করতে পারবে। হাজ্জাবে উপজাতি এরা তানজানিয়ার লেক ইয়াসির কাছে বাস করে। এদের থাকার ঘরগুলো খুবই সাধারণ, কিছু গাছের লতাপাতা ও ঘাস দিয়ে তৈরি করে। এরা প্রধানত তীর ধনুক দিয়ে শিকার করে। এরা ধনুকগুলো কামিফেরা গাছের কাঠ দিয়ে তৈরি করে এবং তীরে পয়জন লাগিয়ে রাখে যাতে শিকার সহজেই মারা যায়। তারা শিকার করা প্রাণীর পুরো অংশই খেয়ে ফেলে, এমনকি পশুর নাড়ি ভুড়িও তারা খেয়ে ফেলে। শিকার করা প্রাণীর চামড়া এরা না ফেলে দিয়ে কাঁথা, কম্বল এবং পোশাক হিসেবে ব্যবহার করে থাকে। হাজ্জাবে উপজাতির ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এখানকার একটা পুরুষ 10টি পর্যন্ত স্ত্রী রাখতে পারে। অনেকগুলো স্ত্রী রাখার মানে এই না যে পুরুষ অনেক শক্তিশালী বা অনেক সম্পদশালী। এরা মূলত জীবনকে সহজ বানানোর জন্য এমনটা করে থাকে। এটা তাদের টিমওয়ার্ক হিসেবে কাজে লাগে। তাদের সকল স্ত্রী এক একজন এক এক রকম কাজ করে থাকে। তবে হাজ্জা ট্রাইবে যারা দক্ষ শিকারী তারাই কেবল অনেকগুলো স্ত্রী রাখার সুযোগ পেয়ে থাকে। হাজ্জাদের মধু সংগ্রহ করার পদ্ধতি আরো আশ্চর্যজনক। এরা মৌচাক খোঁজার জন্য হানি গাইড নামক ছোট্ট পাখির সাহায্য নিয়ে থাকে। এই পাখিগুলো মৌচাকের কাছে গিয়ে শীষ বাজিয়ে সিগন্যাল দিলে এরপর তারা গাছে কান লাগিয়ে শিওর হয়ে নেয় যে গাছে মধু রয়েছে। তারপর একজন আগুন জ্বালায় এবং আরেকজন গাছ কাটা শুরু করে। তারপর তারা হাত ঢুকিয়ে চাক বের করে মধু ও মোম একসাথে খেয়ে নেয়। হাজ্জা গোষ্ঠী ঠিক সেভাবেই বাস করে যেভাবে আমাদের পূর্বপুরুষরা বাস করত। এই গোষ্ঠীর জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে আধুনিকীকরণ। তারা আমাদের কাছে ঠিক অতীতের জানালার মতন।